দর্শক, ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। শামীমা, আমরা জানি যে এই নির্বাচনে ভোটিং বুথ বাড়ানোর একটা অনুরোধ ছিল ছাত্র এবং প্রার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে, তো সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান কি দেখছেন জানাবেন। জয়ী, একটা বিষয় বলে রাখি যে ভোটিং বুথ নিয়ে কিন্তু সবগুলো প্যানেলের যারা প্রার্থী আছেন কম বেশি সবাই কথা বলেছেন, এবং গতকালকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যারা আছেন তাদেরকেও আমরা দেখেছি যে একই দাবি তুলেছেন তারা। এবং নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়টি নিয়ে শুরু থেকেই তারা বলছেন যে তারাও এই বিষয়টি যাতে গিয়ে কোনো ধরনের কোনো ভোটার ভোট দিতে অসুবিধা না হয় সেজন্য পর্যাপ্ত ভোটিং বুথ তারা রাখবেন, এবং ভোট কেন্দ্র যে 8টি ঠিক করা হয়েছে সেই 8টি থেকে আর বাড়ানো হবে না। তবে ভোটিং বুথ কিন্তু প্রথমে 500 রাখা হয়েছিল, সেখান থেকে সেটি 710-এ নেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে একজন ভোটারের একটি ভোট দিতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগবে। তার কাছে 6টি ব্যালট থাকবে ডাকসুর এবং একটি ব্যালট থাকবে হল সংসদের জন্য। তবে সেই যে মোট 60টি ব্যালট তাকে পূরণ করতে ভোট দিতে, তার সবগুলো পদে প্রার্থীকে ভোট দিতে তার 8 মিনিটের মতো সময় লাগবে। তবে এই যে সময় লাগবে সেই জন্যই কিন্তু ভোটিং বুথ বাড়ানো হয়েছে, এবং প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে বুথ থাকবে। একই সঙ্গে বলা হয়েছে যারা ভোট কেন্দ্রের ভেতরে কিউতে থাকবেন তাদেরকে ভোটের যদি সময়সীমা শেষ হয়ে যায়, অর্থাৎ 8টা থেকে 4টার যে নির্ধারিত সময় সেটি শেষ হলেও কিন্তু তারা ভোট দিতে পারবেন। একই সঙ্গে আরেকটি বিষয় বলা হয়েছে যে যে মেশিনগুলোতে এই যে ব্যালটগুলোকে গোনা হবে সেই মেশিনের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, এবং 8টি মেশিন এখন পর্যন্ত ঠিক করা হয়েছে, এবং প্রতিটি মেশিন কোনোটি 5000 কোনোটি 8000 পর্যন্ত ব্যালট গুনে দিতে পারবে। খুবই দ্রুত সময় এই মেশিনগুলো কাজ করবে। তো সব কিছু মিলে তারা চেষ্টা করছেন যাতে দ্রুতই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। শামীমা, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের খবর। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব। ডাকসু নির্বাচনের খবর জানাবেন। অপু, সকাল থেকে এ পর্যন্ত প্রার্থীরা কি প্রচার প্রচারণা শুরু করেছেন, আর তারা কি আচরণবিধি মানছেন? কেমন প্রভাব দেখছেন প্রচারণায়? হ্যাঁ, আচরণবিধি মেনে কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। সকাল থেকেই প্রচার প্রচারণা শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান ফটকে। আমার পাশেই একটি দল সম্মিলিত শিক্ষার্থী জোট কিন্তু প্রচারণা চালাচ্ছে, দুঃখিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, তারা প্রচারণা চালাচ্ছে, আচরণবিধি মেনে চালাচ্ছে। আপনি জানেন যে আচরণবিধিতে দেওয়া আছে যে 25 জন, সর্বোচ্চ 25 জন নিয়ে প্রচারণা চালাতে পারবে, এমনটি কিন্তু করছেন তারা। প্রচারণা 25 জন করে নিয়ে চালাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, আপনি তো জিএস প্রার্থী, তো বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000 ভোটার, আপনারা 10 দিন সময় পাচ্ছেন প্রচারণার জন্য। তো যে আচরণবিধি দেওয়া হয়েছে এবং সেটি মেনে নিশ্চয় প্রচারণা চালাচ্ছেন, তো কোনো সমস্যা হচ্ছে কিনা? আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে আচরণবিধি যেটা, সেই আচরণবিধিটা অনেকটা অদূরদর্শিতার সাথে করা হয়েছে। এটার কারণ হলো আমরা না প্রার্থীরা ভোটারদের সাথে কোনো ইন্টারেকশন করতে পারছি না, ভোটাররা প্রার্থীদের সাথে কোনো ইন্টারেকশন করতে পারছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা কালচারাল অরা আছে, কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা কোনো কালচারাল কোনো কিছু করতে পারছি না, ডিবেট করতে পারছি না, সভা সেমিনার করতে পারছি না। এগুলো আসলে একজন প্রার্থী সম্পর্কে ভোটারদের কাছে যে জানার, তার আদর্শ সম্পর্কে, তার কার্যক্রম সম্পর্কে জানার যে জায়গাটা, সেই জায়গাটাকে আসলে অনেক বেশি সংকুচিত করে নিয়ে এসেছে। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি একটা বাধা হয়ে দাঁড়াতে, অর্থাৎ উৎসবমুখরতার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো বাধার সম্মুখীন হচ্ছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অপু, ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনের খবর জানানোর জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী আবরার শাহের ডাকসু নির্বাচনের খবর জানাতে। আবরার, আমরা জানি যে আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, সেখানে এর আগে দফায় দফায় সময় বেড়েছে শুধু, আজকে সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত মনোনয়নপত্র যারা নিচ্ছেন আজকে, তারা সকলেই কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থী ম্যাক্সিমামই, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা গতকাল ভোটাধিকার পেয়েছেন তারা এখানে এসেছেন এবং এখানে মনোনয়নপত্র তুলছেন, গণমাধ্যমের সাথে কথাও বলছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই মনোনয়নপত্র উত্তোলনের মূল উদ্দেশ্য, তারা এই ক্যাম্পাসে প্রথম প্রবেশের পর আগামী 5-6 বছর তারা এই ক্যাম্পাসে থাকবেন। তারা
তাদের মতো করে এই ক্যাম্পাসটি বিনির্মাণ করতে চান এবং এখন পর্যন্ত তারা আমরা দেখেছি মোটামুটি 4 জনের মতো প্রথম বর্ষের শিক্ষার্থী যারা এখানে এসেছেন এবং এই মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজকে এই ডোপ টেস্টের শেষ দিন, ফলে খুব দ্রুতই এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে। একটু আমরা তাদের সাথে কথা বলতে চাই। মূলত কোন উদ্দেশ্যে আসলে প্রথম বর্ষে ভোটাধিকার গতকাল পেয়েছেন, আপনারা প্রার্থী হয়েছেন আজকে, ছোট করে যদি একটু বলতেন। দেখেন, ভোটাধিকার পাওয়া এবং অংশগ্রহণের সুযোগ পাওয়া এবং প্রতিনিধিত্ব করা, এটা সত্যি প্রশংসা। প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী হিসেবে আমরা এখানে কেন লড়ছি হচ্ছে আমরা কী ধরনের ক্যাম্পাস চাই। আমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও কাজের সুযোগ তৈরি করে দিলে আমরা ভালো কিছু করতে পারবো, তা আমরা জুলাইয়ে প্রমাণ করেছি। কারণ এখানে বয়সের চেয়ে, ক্লাসের চেয়ে ভিত্তি হচ্ছে আপনার যোগ্যতা, আপনার অবস্থান। যেহেতু জুলাইয়ের সামনের কাতারে ছিলাম, কোনো বাধা ভয় বিপত্তিকে ত্যাগ করি না, সেটা একটাই লক্ষ্য, ছাত্রদের ম্যান্ডেট নিয়ে রাকসুতে নির্বাচিত হয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আর নিশ্চয়ই শুনছিলেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়ে যতটা খুশি, তার চেয়ে বেশি খুশি তারা প্রার্থী হতে পারছেন এবং আজকে দিনের মধ্যেই তাদেরকে প্রার্থী হতে হবে, কারণ আগামীকাল এবং রোববার এই দুদিনই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো এই ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।